এই মফিজ, ছাগল কয়টা কিনলি? এই যে 2টা কিনেছি, বাকি 10টা কালকে কিনবো। ছাগল কয়টার ভালো করে খাওয়াবি। আমি এলাকার সব থেকে কোটিপতি মানুষ, আমি যদি 15-20 টাকা করে কোরবানি না দিতে পারি তাহলে আমার মান সম্মান থাকবে? এই মালিক, এই যে ভালো করে খাওয়াচ্ছি। ছাগল কয়টার ভালো করে খাওয়া, আমার আবার গরু কিনতে যেতে হবে। মালিক, কয়দিন পরে তো ঈদ, এই মাসের বেতনটা দিলে আমি ঈদের বাজার করতাম। চুপ থাক, ঈদের এখনো অনেকদিন বাকি, টাকা পরে নিবি। ঈদের বাজার তো করতে হবে, আমার কাছে তো টাকা নেই। আরে ওই ছেলেটা কাঁদছে কেন? হে আল্লাহ, আমি যেন ঈদের বাজার করতে পারি, সেই ব্যবস্থা করে দাও। আরে তুমি কাঁদছো? কি হয়েছে ছোট ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তাহলে শোনেন ভাই, কয়দিন পরে তো ঈদ, এই মাসের বেতনটা দিলে আমি ঈদের বাজার করতাম। চুপ থাক, ঈদের এখনো অনেকদিন বাকি, টাকা পরে নিবি। আচ্ছা চলো, তোমার মালিকের সাথে আমি কথা বলছি। হ্যাঁ ভাই, গরুটা তো আমি দেখেছি, পছন্দ হয়েছে, টাকা নিয়ে আমি এখনই আসছি। 1 2 3 4 5। হ্যাঁ মিরাজ ভাই, এবছর কি কি কুরবানি দিচ্ছেন? এই তো ভাই, 15টা ছাগল আর 2টা গরু। ভাই, লোক দেখানো কুরবানি দিয়ে কোনো লাভ আছে? মানে আপনি কি বলতে চাচ্ছেন? ভাই, আপনি লক্ষ লক্ষ টাকার কুরবানি দিচ্ছেন আর আপনার কর্মচারীর 2 মাসের বেতন বাঁধিয়ে রেখেছেন। আপনি কি মনে করছেন আপনার কুরবানিকে আল্লাহর দরবারে কবুল হবে? দেখেন ভাই, কি করবেন? লোক দেখানো কুরবানি করবেন নাকি মন থেকে কুরবানি করবেন? মফিজ, আমি তোর মনে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে মাফ করে দিস। আর এই নে তোর এই মাসের বেতন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যা। বন্ধুরা, আমি কি ঠিক করেছি? কমেন্টে লিখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।